হ্যালো গাইস, আমি সুচি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ একটা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বলো তো আমি কোথায় গিয়েছি? কিছু জন জানো আর কিছু জন হয়তো জানো না। তো আজ আমি একটা জায়গায় এসেছি। তো আমি এসেছি বর্দি পাহাড়। এখানে আমি রিয়ার মামাবাড়ি এসেছিলাম। ওই রিয়ার মামাবাড়ি থেকে এই বর্দি পাহাড়টা খুব সামনে, ওই জন্য আজকে সবাই মিলে ঘুরতে এসেছি। তোমাদেরকেও অনেক কিছু দেখাবো, কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কেউ কিছুই বুঝতে পারবে না। পুরো ভিডিওটা প্রথম থেকে দেখো, তাহলেই বুঝতে পারবে। জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে, হয়তো তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে অনেকজন পিকনিক করতে আসে, ঘুরতে আসে, অনেক কিছু শ্যুট করতেও আসে। সত্যি জায়গাটা খুব সুন্দর, সামনে আবার নদীও আছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে হয়তো বুঝতে পারবে সব কিছু। চলো তোমাদের ভিডিওটার মধ্যে সব কিছু আমি দেখিয়ে দিই। তো এখানে দেখো, এখানে একটা ঠাকুর থান আছে। তো এখানে গেটটা তালা দেওয়া ছিল, ওই জন্য ভিতরে ঢুকি না, বাইরে থেকে প্রণাম করে নিলাম। যাই হোক, দেখে সত্যি খুব ভালো লাগছে। এখানে একটা ঠাকুরও অবস্থান আছে। তো দেখো, এখানে অনেক কিছু খেলার মতো জিনিস আছে, বাচ্চাগুলো খেলার, মানে সবাই খেলে, বাচ্চা বড় ছোট সবাই খেলে, কেউ বাকি নেই। তো আমিও ভাবছিলাম খেলবো, বাচ্চাগুলো যাওয়ার পরে আমি খেলবো, বেশ ফাঁকা থাকবে সব কিছু। তো দেখো এখানে কত সুন্দর ফুল গাছও আছে, আমার তো সত্যি খুব ভালো লাগছে। ঝাউ গাছও আছে, চারিদিকটা সত্যি খুব সুন্দর। এখন তো গ্রীষ্মকাল, তাই পাতাগুলো একটু কীরকম হয়ে গেছে। যখন বর্ষাকাল কিংবা শীতকাল হবে তখন তো আবার দেখতে বেশি ভালো লাগে, তখন তো সবাই বেশি আসে। তো দেখো বাচ্চাগুলো অনেকগুলোই আছে, বড়ও আছে, ছোট বাচ্চা একবারই না। কত সুন্দর চারিদিকটা লাগছে। আমি বিশেষ করে ফুল গাছগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। গ্রীষ্মকালে তার ফুলগুলো কি সুন্দর ফুটেছে। দেখো একটা জবা ফুল গাছ আছে। তো তোমরা দেখো ভিডিওটা, সত্যি চারিদিকটা খুব ভালো লাগছে। আমি সবসময় সত্যি কেন তো বলছি, সবাই তো দেখতে পাচ্ছ ভিডিওটা। তোমরাই বলবে কমেন্টে যে জায়গাটি কী রকম। আমি নিজে বললে তো চলবে না, তাই না? তোমাদেরকেও বলতে হবে। তো এখানে দেখো, এখানে বসার মতো জায়গা আছে। আমি একটু বসেছিলাম, কারণ এত রৌদ্রের মধ্যে এসেছিলাম। 5টা সাড়ে 5টার সময় এসেছিলাম, ওর জন্য একটু প্রচুর রোদও ছিল না, আমি একটু বসেছিলাম। তো চলো, এদিকটা পুরো ফাঁকা লাগছে। ওরা সবাই ওদিকটা আছে, আমি একদিকে চলে এসেছি, কারণ আমি ভিডিও করবো বলে। আর সবাই ছবি তুলছে, কেউ ভিডিও করছে, যে যা পারছে করছে। আমি আমার নিজের ভিডিও করছি, মানে তোমাদেরকে দেখাবার জন্য চারিদিকটা ভিডিওতে তুলছিলাম। তো সূর্য মামাকেও দেখালাম তোমাদেরকে। এখানে রুমগুলো না খুব সুন্দর, জানো, বাড়িগুলো খুব দারুণ। চলো তো দেখো, এই রুমের সাইডে দাঁড়িয়ে আছি। এখান থেকে নদীটা দেখা যাচ্ছে, পুরো নদীটায়। আমি একা নামলাম না, কারণ আমি তো প্রথম এসেছি, খুব ভয় লাগছিল। তারপরে সবাই মিলে একসাথে নদীতে যাবো। চারিদিকটা খুব সুন্দর লাগছে, কি সুন্দর বাতাস দিচ্ছিল। গ্রীষ্মকালে এদিকটা ঘুরতে আসে না, সত্যি সবারই ভালো লাগে। এত সুন্দর বাতাস দিচ্ছে, চারিদিকটা গাছপালা। এই দেখো আমাকে দেখা দিয়েছে, কিরকম লাগছে আমাকে। একটু মোটো লাগছে মনে হচ্ছে, অনেকটাই মোটো হয়ে গেছে।
এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। তাই প্রেম, তাই অনুরাগ, দুজনারই স্বপ্ন আশা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। প্রেমের কাহিনী শুরু হয় গোপনে, চুপি চুপি আর চোখে লাজে রাঙা নয়নে। প্রেমের কাহিনী শুরু হয় গোপনে, চুপি চুপি আর চোখে লাজে রাঙা নয়নে। দুটি মনের নীরব কথা, জানা চোখের ভাষা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। তাই প্রেম, তাই অনুরাগ, দুজনারই স্বপ্ন আশা। এই ভালো লাগা কাছে আসা। তো আমি আবার এদিকটা ঘুরে এলাম, কারণ আমি দোলনাতে চাপবো, ওই জন্য আমি আবার ঘুরে চলে এলাম এইদিকে। তো এদিকে যাওয়ার সময় কি দেখলাম বলো তো, রাজহাঁস দেখলাম। অনেক দিন পর রাজহাঁস দেখলাম। হাঁসগুলো কি সুন্দর লাগছে, অনেকগুলো আছে। আমার না খুব ভয় লাগছিল হাঁসগুলোকে দেখে, এমন ডাকছিল না। আমি তো মিউট করে দিয়েছি ওদের সাউন্ডটা, তাহলে বুঝতে পারতে। দেখো, চলো এবার আমি এটার ভিতরে ঢুকবো, তারপরে আবার তোমাদেরকে ফুল গাছ দেখাবো। তখন তো ভালো করে দেখা যায়নি, কারণ তখন তো অনেকগুলো বাচ্চা ছেলেগুলো ছিল, তো ওই জন্য পুরোটা দেখাতে পারিনি ভালো করে। আবার ভিতরে ঢুকবো, তারপরে আমিও বাচ্চাগুলো যেরকম খেলছিল আমি একাই খেলবো সেরকমভাবে। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, ফুলগুলোর নাম জানি না, কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, গোলাপ কালারের। আমাদের দেখতে খুব ভালো লাগছিল, আমি একটা তুলেও ছিলাম। খুব সুন্দর ফুলগুলো লাগছিল, মনে হচ্ছিলো ফুলগুলোকে সব তুলে নিয়ে চলে আসি বাড়িতে। এত গ্রীষ্মতে আবার কি সুন্দর ফুলগুলো ফুটেছে, সত্যি খুব ভালো লাগলো। এই দেখো, আমি একাই দোলনায় চেপে গেছি, কেউ নেই, আমি একাই ভিডিও করছি। আমি সেলফি স্টিক নিয়েছিলাম, সেটা থেকে আমি ভিডিও করেছি। সবাই নিজের ব্যস্ত, কেউ আমার ভিডিওটা ধরে দিল না। ওদেরকে পরে সবাইকে খুব বকেছিলাম জানো। কী করবো, যেহেতু ভিডিও করতে হবে একাই করি। এমনিতেও কেউ আমার ভিডিওতে বেশিরভাগ করে দেয় না, আমি নিজেই করি, নিজের ভিডিও নিজেই সব কিছু করি। চলো তোমরা ভিডিওটা দেখো। ভালোবাসা সত্যি নাকি বলো স্বপ্ন, এই অনুভূতি কেন তোমারই জন্য। ভালোবাসা সত্যি নাকি বলো স্বপ্ন, এই অনুভূতি কেন তোমারই জন্য। কেন আমার দু চোখ জুড়ে শুধু তোমারই নেশা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম
সব চেপে, তারপরে মনে হচ্ছে আমার যেমন 5 বছর বয়স সেরকম মনে হচ্ছে, কারণ বাচ্চাগুলো যেভাবে খেলছিল না, আমার মনে হচ্ছে আমার একবারে বয়সটা কমে গেছে এই বাচ্চাগুলোর খেলনাতে চাপতে না আমার খুব ভালো লাগে। তো দেখো আমি কী রকম বাচ্চাদের মতন করছি। দেখো তোমাদের কার কার ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে জানাবে, আর দোলনা চাপতে কার তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। চলো এবার ভাবছি একটু নদীর দিকটা ঘুরে আসি, কারণ পুরোটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে এলো, এবারে যদি নদীটা না ঘুরতে যাই একবারে রাত হয়ে যাবে। ওই জন্য আমরা নদীতে যাচ্ছি, নদীর দিকটা দেখে আসি কীরকম, কারণ দূর থেকে দেখলাম নদীটা সত্যি খুব সুন্দর লাগছিলো। তো দেখো হাঁটতে হাঁটতে ঠিক চলে এসেছি নদীর কাছে। তো আমি একটা বুনুকে ফোনটা দিলাম, বলি একটু ভিডিওটা ধরে দে না, আমার হাতটা খুব ব্যথা করছিল, অনেকক্ষণ ধরে ফোনটা ধরেছিলাম না, ওই জন্য তারপর মানে ভিডিও করছিলাম, ফোন ধরলে ব্যথা করতো না। তো দেখো এখানে চেয়ারগুলো আছে, চেয়ারগুলো সত্যি খুব সুন্দর, এখানে বসে থাকতে খুব ইচ্ছে করছিল, মনে হচ্ছিল বাড়ি যাব না, কারণ এত সুন্দর বাতাস দিচ্ছিল না। আর বিকেল টাইমটা সত্যি আমার না ঘুরতে যেতে সব দিকেই মানে যেতে খুব ভালো লাগে, মাঠ বলো অন্য জায়গাগুলো সত্যি আমার ঘুরতে খুব ভালোবাসি আমি অন্তত। তো দেখো ওরা অনেকজনই নদীতে নেমে গেছে, ছবি তুলছে, কেউ ভিডিও করছে। তো আমি একটু ওই যে বললাম না দোলনাতে ঘুরতে গিয়েছিলাম, আমি একাই গেছিলাম, ওই জন্য আমার একটু লেট হয়ে গেল। চলো তোমরা দেখো ভিডিওটা। যাক বাবা শেষ পর্যন্ত নদীতে নামতে পেরেছি। হ্যাঁ দেখো পুরো বালিতে ভর্তি, মানে এতটা জল কমে গিয়েছে, গ্রীষ্মকালে তো পুরো জলটাই কমে গিয়েছে, তাও আছে অনেকটা জল, সত্যি দেখতে খুব সুন্দর লাগছে, এত গাছ চড়ে বাবারে নদীর ওই পারে। আরও দেখো এখানেও আবার সেই চেয়ারগুলো আছে, নদীতেও চেয়ারগুলো আছে, ভাবছিলাম যে চেয়ারে উঠে ছবি তুলবো, কিন্তু ভয় লাগছিল যদি পড়ে যায়, ওই জন্য আমি যাইনি। অনেকজনই ছবি তুলছিল চেয়ারটাতে, আমি একটু তুলিনি। দেখো চারিদিকটা কীরকম ফাঁকা লাগছে, মানে নদীতে আরেকটু জল থাকলে ভালো হতো। দেখো রিয়া যদি ছবি তুলছে, একটা ভাইটাকে দিয়ে তোলা করাচ্ছে, মানে নদীতে গিয়ে মানে ঘুরতে এসে শুধু সবাই ছবি তুলতে আসে বলো, আর আমি শুধু ভিডিও করতে আসি। সত্যি চারিদিকে আমার খুব ভালো লাগলো, তোমরা কমেন্টে জানাবে কার কার কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, ওই জন্য নদী থেকে উপরে উঠে গেলাম। এবারে আবার একটু দেখি এদিকে কি কি আছে, পুরো অন্ধকার হয়ে গেল, যদি আর একটু তাড়াতাড়ি আসতাম খুব ভালো হতো।
তো দেখো উঠছি তো উঠছি, মানে এতটা উপরে উঠবো করে পাগুলো খুব ব্যথা করছিল জানো। চলো উঠি উঠি। তো আমরা সবাই এবার নদী থেকে উঠে পড়েছি, এবারে সবাই আমরা মানে পাহাড়ের উপরে উঠবো। কিন্তু কি জানো, পুরো অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য পাহাড়ে ওঠার ভিডিওটা করা হলো না, কারণ অন্ধকারে তোমরা কিছুই দেখতে পেতে না, এতটা অন্ধকার হয়ে গিয়েছিলো জানো। প্লিজ তোমরা কিচ্ছু মনে করো না, আবার যদি কোনো দিন আসছে অবশ্যই তোমাদেরকে পাহাড়ের ভিডিও করে দেখাবো, মানে পাহাড়টার ভিডিও করে দেখাবো। তো তোমরা দেখো পুরো অন্ধকার চারিদিকে, একটু তাড়াতাড়ি এলে খুব ভালো হতো। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই বাই, লাভ ইউ অল, বাই বাই।